এবং বাগানের ফলগুলো সব ঝরে গেল। অতঃপর ওই বাগানের পিছনে সে যা কিছু ব্যয় করেছে তার জন্য সে হাত কসলাতে শুরু করলো। অথচ বাগান মাচান সহ বিধ্বস্ত হয়ে গেল এবং তখন সে বলল, আমার জন্য আফসোস, আমি যদি আমার রবের সাথে অংশীদার সাব্যস্ত না করতাম। আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করার জন্য কোনো দল ছিল না এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। তথায় কিয়ামতের দিন প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর। তিনি উত্তম বিনিময় দানকারী, উত্তম পরিণাম নির্ধারণকারী। তাদের উদ্দেশ্যে আপনি দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করুন। যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম, ওই পানির সাহায্যে নানাবিধ ফসল উৎপন্ন হলো। অতঃপর তা শুকিয়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল এবং বাতাস সেগুলি উড়িয়ে দিল। আল্লাহ তাআলা সর্বদা সবকিছুর উপরে ক্ষমতাবান। মাল এবং সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য, স্থায়ী নেক আমল, আপনার রবের নিকট প্রতিদানের ক্ষেত্রেও উত্তম এবং আশা আকাঙ্ক্ষার দিক দিয়েও উত্তম। সেদিন আমি পাহাড়গুলি হটিয়ে দেব এবং আপনি পৃথিবীকে দেখতে পাবেন উন্মুক্ত, এবং আমি তাদেরকে একত্রিত করব, কাউকে বাদ দেব না। এবং সারিবদ্ধভাবে তাদেরকে আপনার রবের সামনে উপস্থিত করা হবে। নিশ্চয় তোমরা আমার কাছে উপস্থিত হবে, যেভাবে তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম। বরং তোমরা ধারণা করেছিলে তোমাদের জন্য প্রতিশ্রুত দিন আমি উপস্থিত করব না। আমলনামা উপস্থাপন করা হবে। উহার মধ্যে যাহা কিছু আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত অবস্থায় দেখতে পাবেন এবং তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কি হলো? এ কিতাবে ছোট বড় কোনো কিছুই তো বাদ দেয়নি, বরং সবকিছুই তো সংরক্ষণ করেছে এবং তাদের কৃতকর্মগুলি উপস্থাপিত পাবে। আপনার রব কারো উপরে জুলুম করবেন না। এবং স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, তোমরা আদমের সম্মানে সিজদা করো। অতঃপর ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে তার রবের আদেশ অমান্য করেছিল। তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাকে এবং তার সন্তানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে? অথচ তারা তোমাদের শত্রু। জালিমদের এই পরিবর্তন অত্যন্ত খারাপ। আকাশ পৃথিবীর সৃষ্টির সময় আমি তাদেরকে উপস্থিত রাখিনি এবং তাদের নিজদের সৃষ্টির সময়ও নয়, এবং আমি পথভ্রষ্টকারীদেরকে সাহায্যকারী হিসাবে গ্রহণকারী নই। এবং সেদিন আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাদেরকে আমার অংশীদার ভাবতে তাদেরকে ডাকো। তারপর তারা ডাকবে, কিন্তু তাদের উদ্দেশ্যে অংশীদাররা কোনো জবাব দেবে না। এবং তাদের মধ্যে আমি স্থাপন করব ধ্বংস গহ্বর, এবং অপরাধীরা আগুন দেখতে পাবে এবং নিশ্চিত হবে যে নিশ্চয় তারা উহাতে প্রবেশ করবে এবং উহা হতে তারা কোনো পরিত্রাণ স্থল পাবে না।